আপনাকে যদি আমি এই মুহূর্তে 12টা প্রশ্ন করি, তাহলে 12টা প্রশ্নের উত্তরে আপনি দেখবেন যে দুইজনের নাম কমন পড়তেছে। আমি জিজ্ঞেস করতে পারি কোন সেই অ্যাথলেট যার বয়স 15 হওয়ার আগেই তাকে বলা হয়েছে ভবিষ্যতের সর্বকালের সেরা। কোন সেই অ্যাথলেট যাকে কোটি কোটি মানুষের চাপ নিয়ে বছরের পর বছর অসহ্য বেদনা নিয়ে লড়াই করে যেতে হয়েছে। কোন সেই অ্যাথলেট যে হচ্ছে নিজের দলকে একা টেনে বিশ্বকাপ ফাইনালে তুলছে কিন্তু বিশ্বকাপ জিততে পারে নাই। কোন সেই অ্যাথলেট নিজের সোনালী প্রজন্মকে হারানোর পরে শেষ পর্যন্ত তরুণদের সাথে নিয়ে একটা বিশ্বকাপ জিতছে। হ্যাঁ, দুটো ক্ষেত্রেই আপনি এই সব কয়টা প্রশ্নের ক্ষেত্রে দুটো নাম বসায় দিতে পারেন, সচিন টেন্ডুলকার এবং লিওনেল মেসি। এই পৃথিবী নামক গ্রহের সম্ভবত সর্বসেরা দুই নাম্বার 10, একজন ক্রিকেটের নাম্বার 10, একজন ফুটবলের নাম্বার 10। সেই লিওনেল মেসি আর সচিন টেন্ডুলকারের গতকাল দেখা হয়েছে মুম্বাইতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সচিনের একেবারে হোমে গিয়ে দুজনের দেখা হয়েছে। এই অসাধারণ সাক্ষাৎটা আমার কাছে মনে হয়েছে যে এইটা ইতিহাসের একটা বাঁক, ইতিহাসের একটা বাঁক। যদিও ক্রিকেট ফুটবলের তুলনায় অনেক কম গ্লোবাল খেলা, এই খেলাটার প্রতি পৃথিবীর কোটি কোটি মানুষের ওই আগ্রহ নাই, তারপরেও দুটো খেলা যখন পরস্পরকে ক্রস করে না, তখন ওই দুটো খেলার সর্বোচ্চ যে পিনাকল, যে দুটো লোক, এই দুটো লোক পাশাপাশি দাঁড়াইলে মনে হয় যে আসলেই ইতিহাস একটা বাঁকে পৌঁছালো। সেই দৃশ্যটা কালকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখছি এবং চোখের পানি ফেলছি। কি অসাধারণ দৃশ্য, কি অসাধারণ বিনয় দুজনের মধ্যে, কি অসাধারণ সৌজন্য। আজকে দুজনের সাক্ষাতের গল্প বলে, তবে শুরুতে আসলে দুজনের মিল নিয়ে একটু মজা করব। দেখেন, অনায়াসে আপনি সচিনের গল্পটাকে মেসির, মেসির গল্পটাকে সচিনের বলে চালায় দিতে পারবেন। কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না, শুধু কারোর নাম না উল্লেখ করলেই হয়েছে। আপনি যদি এভাবে শুরু করেন যে একটা বাচ্চা, সেই বাচ্চাটা প্রচন্ড প্রতিভাধর বলে লেখাপড়ায় খুব আগাইতে পারে নাই, কারণ হচ্ছে সে তার খেলাধুলায় প্রচুর সময় দিছে। তার মূল প্রেরণা তার বাবা, সে একটা নির্দিষ্ট ক্লাবের প্রতি খুব লয়াল, এবং ওই যে যেটা বললাম যে কৈশোর পার হওয়ার আগে লোকে বলতেছে সে ভবিষ্যতে সর্বকালের সেরা হবে। এই অবস্থায় সে সব জায়গায় সবকিছু জিততেছে, কিন্তু জাতীয় দলকে সর্বোচ্চ ট্রফিটা এনে দিচ্ছে না। একটা সময় তাকে নিয়ে কথা হচ্ছে যে এই লোকটা জাতীয় দলের জন্য মন দিয়ে খেলে না, এই লোকটা বরং ভালো খেললে তার ন্যাশনাল টিম হারে, এই লোকটা রেসপন্সিবিলিটি নিতে পারে না। নিতে পারলে তার সঙ্গে এত বড় বড় তারকা খেলোয়াড় আছে, এটাকে দীর্ঘদিন একা নিজের দলটাকে টানছে, একসময় তারকা বন্ধুদের পাইছে, সেই তারকা বন্ধুদের নিয়েও কিছু করতে পারলো না, কিছু জিততে পারলো না। এক সময় বিশ্বকাপ ফাইনালে টেনে তুললো, সে বিশ্বকাপ ফাইনালে গিয়ে হতাশ হতে হলো, দুজনকেই ট্রফি ছেড়ে চলে আসতে হলো। অবশেষে নিজের প্রজন্মের সবাই যখন অবসরে চলে গেল, তখন তরুণদের সঙ্গে মিলে একটা বিশ্বকাপ সে স্পর্শ করলো, এবং সেই বিশ্বকাপটায় সেরা পারফর্মার কিন্তু নিজের জায়গায় সেই লোকটি। তাহলে কে? এই জায়গায় আপনি মেসি বা সচিন যে কারো নাম বসায় দিতে পারেন, একেবারে দেখবেন গল্পটা খাপে খাপে মিলে যাবে। ওই সচিনেরও জীবনের যে গল্প, ওই শৈশব থেকে যেভাবে বেড়ে উঠছে, 100 কোটির উপরে মানুষের চাপ সহ্য করছে, অহেতুক নিন্দা সহ্য করছে, সর্বোচ্চ চেষ্টা করছে, একা হাতে ইন্ডিয়াকে টেনে নিয়ে গেছে। তারপরে তার সঙ্গে যখন ফ্যাব ফাইভ যোগ হয়েছে, ওই লক্ষণ, দ্রাবিড়, কুম্বলে, সৌরভ, তারপরেও কিছু জিততে পারে নাই। একা একটা বিশ্বকাপ, 2003 বিশ্বকাপের ফাইনালে দলকে নিয়ে গেছে, কিন্তু হয় নাই, বিশ্বকাপটা জেতা হয় নাই। শেষ পর্যন্ত তাকে দেখে যে প্রজন্মটা ক্রিকেটে আসছে, যে প্রজন্মটার প্রায় সবার আইডল হচ্ছে সে, যাদের কাছে সে ঈশ্বর, সে বাচ্চাদের সঙ্গে মিলে বিশ্বকাপ জিতছে। এবং সেই বিশ্বকাপ জয়ের পথে লোকে ভুলে যায়, লোকে আসলে শুধু যুবরাজ সিং এর কথা মনে রাখে। সেই বিশ্বকাপ জয়ের পথে কিন্তু ইন্ডিয়ার সর্বোচ্চ রান সচিন টেন্ডুলকারের ব্যাট থেকেই আসছে। 2টা সেঞ্চুরি করছেন, 2টা 50 করছেন, এবং টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান তার। তার মানে গল্পটা আপনি এবার একটু রিভার্স করে মেসির ওখানে চলে যান, একই গল্প দেখবেন। ওই সেই চাপ, সেই কোটি কোটি মানুষের চাপ, প্রত্যাশা, তারকা বন্ধুদের নিয়েও ব্যর্থ হওয়া, বিশ্বকাপ ফাইনালে গিয়ে ট্রফির পাশ থেকে ফিরে আসা, এবং নিজের শিষ্যদের নিয়ে বিশ্বকাপ জেতা, এবং সেখানে সেরা পারফরমার। ওই সচিন যেরকম দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়েছিল 2011 বিশ্বকাপে, তেমনি 2022 বিশ্বকাপে মেসি দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। এর চেয়ে বেশি মিল লাগে? এগুলো আমার ধারণা একটু স্রষ্টার বানানো একটা মিল। স্রষ্টা এই জাতীয় খেলা খেলতে পছন্দ করেন, যে দুইটা ভিন্ন খেলায় দুইটা লোককে একেবারে একই সাথে মানাবো। আমি জানি না মেসি আর টেন্ডুলকারকে এর আগে কখনো সাক্ষাৎ হয়েছে,
মনে হয় না। এবার দেখেন, এবার যখন মেসি ইন্ডিয়াতে আসলো, শুরুটা তো যাচ্ছে তাই হলো, একেবারে ওই যে আমি কালকে কন্টেন্ট করছি কলকাতা কেলেঙ্কারি, মেসি ম্যাসাকার যেভাবে বলেন। আমার খুব ভয় ছিল যে হায়দ্রাবাদ হয়ে মুম্বাই পৌঁছাইতে পৌঁছাইতে এই পুরো স্বপ্নটায় পানি ভরে যাবে। এই টেন্ডুলকার আর মেসির যে সাক্ষাৎ, এই যে মহামিলন, ওই যে আমাদের বলে যে ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণী নয় এখানে দ্বিবেণী সঙ্গম, এই দ্বিবেণী সঙ্গমটা হবে না, ম্যাসাকার হয়ে যাবে। কিন্তু কি অসাধারণ আয়োজন, কি অসাধারণ আয়োজন। আমি জানি না এই মুম্বাই পর্বটাও কি শতদ্রু দত্তের আয়োজন ছিল কিনা, তাহলে বলতে হবে যে এখানে কিন্তু উনি ওয়েল ভাবে অর্গানাইজ করছেন। আসলে হয় কি, অর্গানাইজাররা যাই করুক, রাষ্ট্রের সহযোগিতা কতটা পেল, ওখানকার লোকজন কেমন, এই সব কিছুর উপরে সব নির্ভর করে। দেখেন ওয়াংখেড়েতে যখন সচিন টেন্ডুলকার এবং মেসি আর সঙ্গে ডি পল, সুয়ারেজ, ওরা এক হচ্ছে, এত সাজানো গোছানো প্রতিটা ব্যাপার, এত সাজানো গোছানো এবং এত সিনক্রোনাইজড। একটা ফ্ল্যাগ আনতে বলতেছে, ফ্ল্যাগ আনতে দেরি হচ্ছে না। সচিনের জার্সিটা আনতে বলতেছে, একটা সেকেন্ড দেরি হচ্ছে না। এবং কোনো কর্মকর্তাদের ভিড় নাই, কিছু না, শুধু প্রয়োজনীয় লোকগুলো ওখানে, শুধু প্রয়োজনীয় লোকগুলো। এবং মানে আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে, দুজনের শ্রেষ্ঠত্ব নিয়ে তো কথা বলার কিছু নাই। সচিন নিজে যেটা তার বক্তব্যে মেসি সম্পর্কে বলছেন যে এইটা আসলে প্ল্যাটফর্ম না যে আমি মেসির প্রশংসা করব, আমি শুধু বলি যে কমিটমেন্ট, যে শ্রেষ্ঠত্ব এবং যে ব্রিলিয়ান্স সে পৃথিবীকে দিয়ে গেছে, এটা মোর দ্যান এনাফ, এটা নিয়ে আমরা খুশি। একই কথা সচিন সম্পর্কে চাইলে মেসি বলতে পারতেন, কিন্তু মেসি তো আসলে ইংরেজিতে কথা বলেন না। এর মাঝে অবশ্য এমএলএস এর এমভিপি পুরস্কার নিতে গিয়ে অল্প একটু ইংরেজি বলছিলেন। তো যাই হোক, মেসি বলতে পারলেও সেই একই কথা যে বলতেন সেটা দুজনের আচরণে বোঝা গেছে। হ্যাঁ, মেসিকে নিশ্চয়ই ব্রিফ করে আনা হয়েছে যে কে সচিন টেন্ডুলকার। এ ব্যাপারে মেসি ওয়াকিবল হয়েই ওয়াংখেড়েতে পা দিচ্ছেন। এমনিতেই তার কানে দু চারবার টেন্ডুলকারের নাম যাওয়ার কথা। যে জগতে ঘোরাফেরা করেন, ওই অ্যাথলেটিক্স এর জগতে তো আর নিজে এডিডাসের লোক। সচিনেরও স্পন্সর এডিডাস ছিল লম্বা সময় ধরে, সচিনের মানে ইন্ডিয়া টিমের স্পন্সর ছিল, ফলে একটু যোগাযোগ থাকার কথা। যাই হোক, মেসি এমনি খুব ইন্টারেস্টিং মানুষ, সে বিভিন্ন স্পোর্টসের খুব খোঁজ খবর রাখে। সে ধরেন আমেরিকার বিভিন্ন অপ্রচলিত স্পোর্টস যেগুলো তুলনামূলক ফুটবলাররা খোঁজই রাখে না, সেগুলোরও কারা সেরা বেশ খবর রাখে। তবে ব্রিফ করে এই জিনিস করা যায় না। কালকে মেসির যে অ্যাটিটিউডটা আমি দেখলাম, টেন্ডুলকার কথা বলতেছেন, টেন্ডুলকার যে বক্তৃতাটা করছেন সেটা নিয়েই আসলে দীর্ঘ আলোচনা করা যায়। যে কি বিনয়, দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ছোট্ট একটু বক্তৃতা তো, মানে এই বক্তৃতা বলে দেয় যে এই লোকের ক্লাসটা কোথায়। এই লোকটা শুরুটা করলো, শুরুর মিনিট খানেক শুধু মুম্বাইয়ের লোকেদের নিয়ে কথা বললো। দেখেন মেসি আছে ওখানে উপস্থিত, ডিপল আছে, সুয়ারেজ আছে, কিন্তু এইটারে না বলে প্রাইডের জায়গা। ওয়াংখেড়েতে অনুষ্ঠানটা হচ্ছে, তার হোম গ্রাউন্ড, মহারাষ্ট্রে অনুষ্ঠান হচ্ছে। সে শুরুটা করলো মারাঠিতে কথা বলে, কি বললো বুঝলাম না। তারপরে যখন হিন্দিতে আসলো, তখন সে বলল যে এই সেই ওয়াংখেড়ে যেখানে আমি জীবনে বহুবার ওই লাইনটা স্পর্শ করতে পারছি, মানে সাফল্যের লাইনটা। এবং 2011 সালে এখানে আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তিটা ঘটছে, এবং সেটা কারণ শুধু আপনারা। দেখেন শুরুটা করলো সে দর্শক বন্দনা করে। আমাদের ছোটবেলায় ওই যে কবি গান শুনতাম, জারি গান শুনতাম, সারি গান শুনতাম, সব গানের, সব লোকগানের একটা কমন বৈশিষ্ট্য ছিল আসর বন্দনা করা, মানে দর্শকের বন্দনা করা। মানে এইটা হচ্ছে পৃথিবীর সম্ভবত সর্বোৎকৃষ্ট পদ্ধতি কোনো কিছু শুরু করার, যে আসর বন্দনা করতে হবে, স্রষ্টার নাম নিতে হবে। সেই জিনিসটা টেন্ডুলকার করলেন। মানে এই জায়গাটায় আমি এই লোকটার পাণ্ডিত্য এবং ইন্টেলেকচুয়াল লেভেলের প্রতি আর একবার মুগ্ধ হয়ে গেলাম। কি অসাধারণ। এরপরে যখন কথা বলতেছেন তখন বলতেছেন যে আমরা ফুটবল খেলার 3জন লিজেন্ডকে এখানে পাইছি, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এবং আপনারা যেভাবে ওনাদেরকে বরণ করছেন পুরো ইন্ডিয়ার হয়ে, মুম্বাইয়ের হয়ে, সেই প্রতিনিধি হিসেবে আমি তাদের বরণ করতে আসছি। কি অসাধারণ সব বাক্য, কি অসাধারণ সব বাক্য। যদি মুখস্থ করে আসে, যদি মুখস্থ করে আসে, তাহলে এরকম সব বাক্য মুখ থেকে বের করা সম্ভব? আমি জানি টেন্ডুলকার কখনো মুখস্থ কথা বলে না, টেন্ডুলকার স্পন্টেনিয়াসলি কথা বলেন। ফলে এই পুরো ব্যাপারটা যে কি ক্রোনোলজিক্যালি আগাতে হবে, প্রথমে দর্শক বন্দনা, তারপর 3জনকে সমান করে দেখা, এরপরে লিওর কথায় আসলো।
যে লিওর কথা কি বলবো, লিওর কথা বলার জন্য সেই পর্যায়ে এসে সে খুবই ওই ক্যাজুয়াল হয়ে গেছে যে লিওর কথা বলার জন্য এটা মনে হয় না সঠিক প্ল্যাটফর্ম, তার সম্পর্কে সঠিক বিশেষণ আমি দিতে পারবো না। দেখেন বক্তৃতাটা শেষ হওয়ার পরে টেন্ডুলকার আর মেসি কিছু জিনিস বিনিময় করলো। টেন্ডুলকার তার 10 নম্বর জার্সিটার একটা সই করা কপি মেসির হাতে তুলে দিল এবং খুব মানে আমরা সারপ্রাইজ হয়েছি। মেসির যারা আয়োজক বা মেসি যে কেউ একটা স্মরণ করে 2026-এর এডিডাস বলটা নিয়ে গেছে, ওটা দিল হচ্ছে টেন্ডুলকারের হাতে। এবং মানে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, খুবই ইন্টারেস্টিং লাগছে ডিপল আর সুয়ারেজের ভাবভঙ্গি। মানে ওরা জাস্ট ওয়েট করতেছিল যে কখন ওই ফটো সেশনটা শেষ হয়, ওই বিনিময়ের শেষ হওয়া মাত্র ওরা দুজন তো ওরা এসে পাশে দাঁড়াইছে, ওরা একটা ছবি তুলবে। মানে একটা জিনিস যে ওরা হয়তো ক্রিকেটের লোক না, ওরা হয়তো ক্রিকেট কি জিনিস, সেখানে সচিন টেন্ডুলকার কত বড়, এটা হয়তো 16 আনা ওয়াকিবহাল না। কিন্তু ওরা যে একটা জগতের একটা কিংবদন্তির সঙ্গে দেখা করতে আসছে, সর্বকালের সেরার সঙ্গে দেখা করতে আসছে, সেটা ওরা ফিল করতেছে। ফলে ইভেন যখন টেন্ডুলকার কথা বলতেছে, মেসি হাত দুটো এরকম করে দাঁড়ায় আছে এবং টেন্ডুলকার যতবার তার দিকে তাকায় কিছু বললো, বুঝুক বা না বুঝুক, এত বিনয়ের সঙ্গে টেন্ডুলকার কিছু বললে সে খুব অবাক হয়ে তার দিকে তাকাচ্ছে, টেন্ডুলকারে বারবার দেখতেছে। আমি টেন্ডুলকার মেসিরে কত গুরুত্ব দিচ্ছে সেটা খুব একটা বলতেছি না, কারণ মেসিকে তো গুরুত্ব দিতেই হবে, মেসি তো সর্বকালের সেরা অ্যাথলেট সম্ভবত। কিন্তু আমি বলতেছি সেই সর্বকালের সেরা অ্যাথলেটটাই আবার অতটা গুরুত্ব দিচ্ছে টেন্ডুলকারকে, মানে তার বিনয়ের লেভেলটা কোথায়। আবার ওরা দুজনও এসে হ্যান্ডশেক করার জায়গায় শুধু হ্যান্ডশেক না করে টেন্ডুলকারকে একটু করে হাক করতেছে। হাক করাটা কিন্তু ওদের কালচারের পার্ট না। এটা ওরা, এটা যে ইন্ডিয়ান কালচার, টেন্ডুলকারের মতো একজন মানুষকে এভাবে একটু জড়ায় ধরা যে একটা ব্যাপার, এই ব্যাপারটা তো তারা বুঝছে। মানে পুরো ব্যাপারটাই আমার কাছে মনে হয়েছে যে দুই পক্ষের, একদিকে টেন্ডুলকার অন্যদিকে 3জন লাতিন ফুটবলার, এই 4জনে মিলে সারা পৃথিবীকে একটা মেসেজ দিল যে আসলে গ্রেটরা দেখা হলে কি হয়, সর্বকালের সেরারা মুখোমুখি হলে কি হয়। আপনারা একটা জিনিস দেখবেন, এটা ইউটিউবে পাওয়া যায়। ম্যারাডোনা একসময় আর্জেন্টিনার একটা টিভিতে একটা অনুষ্ঠান শুরু করছিলেন। ওই অনুষ্ঠানটা ম্যারাডোনার লাইফ সেভিং একটা ব্যাপার ছিল, দেউলিয়া হয়ে গেছিলেন, তখন অনুষ্ঠানটা করলেও না জীবন বাঁচবে এরকম একটা অবস্থা। এবং অনুষ্ঠানটাকে সাকসেসফুল করার জন্য পেলে ব্রাজিল থেকে উড়ে আসছিলেন, এসে ওই অনুষ্ঠানে গেস্ট হয়েছিলেন। তো ওই অনুষ্ঠানে পেলে কিন্তু ভালো গান করতেন, আপনারা জানেন কিনা ওই অনুষ্ঠানটা দেখলে বুঝবেন। অনুষ্ঠানে কিচ্ছু বোঝা যায় না, মানে পুরোটা তো লাতিন ভাষায় কথা বলতেছেন ওরা, স্প্যানিশে পর্তুগিজে মিলায় কথা বলতেছেন, কিচ্ছু বোঝা যায় না। সাবটাইটেল যা আসে সেটাও মানে বিকৃত, কিচ্ছু বোঝা যায় না, বোঝার দরকারও নাই, আপনি শুধু অনুষ্ঠানটা দেখবেন। ওখানে পেলে ম্যারাডোনারে নিয়ে একটা গান লিখে নিয়ে আসছিলেন, ওই গানটা পেলে করতেছেন। ম্যারাডোনা যে পাগলের পাগল, তাতে এটা প্রত্যাশাই করা যায় না। ম্যারাডোনা মানে হতভম্ব হয়ে তার এই সিনিয়র বন্ধুর দিকে তাকায় আছে এবং শত্রুর দিকে তাকায় আছে। দুটো মহাগ্রেড যখন এক হয়, কিংবা আপনি এই মনে করতে পারেন যে যখন শেন ওয়ার্ন আর সচিন টেন্ডুলকার ডন ব্র্যাডম্যানের কাছে গেলেন, ওই যে এক হওয়ার দৃশ্য, সেটা অবশ্য কোথাও আমরা দেখতে পারি নাই, ছবিগুলো দেখছি। এই হয় সর্বকালের সেরারা যখন মুখোমুখি হয়, তখন ওরকম একটা ফ্লেভার হয়, ওখান থেকে ওই আলোর আভাটা ছড়ায় পড়ে। কালকে আমি ওই আলোর আভাটা দেখতে পারছি এবং এটা দেখার অপেক্ষায় ছিলাম। এবার মেসির ইন্ডিয়া সফরে আমার একটা বড় আকর্ষণের জায়গা ছিল, নানা সূত্রে জানতে পারতেছিলাম যে মুম্বাই অংশে সচিন টেন্ডুলকার তাকে মিট করবে। দেখেন এই জায়গা আবার তুলনাটা চলে আসে, ঠিক একই রকম একটা অনুষ্ঠান কিন্তু কলকাতায় হতে পারতো এবং এখানে সৌরভকে ওই লিডটা দেওয়া যেত। সেই জিনিসটা হলে অন্তত মেসি জানতো যে এই শহরেও লিজেন্ড আছে, এই শহরে শুধু মন্ত্রী নাই। ওকে, আর বেশি তর্ক বিতর্ক না করে, মন্দ কথা না বলে এমন একটা দৃশ্য জন্ম দেওয়ার জন্য হলেও শতদ্রুদাকে অনেক ধন্যবাদ। শতদ্রু দত্ত আপনার 7 খুন মাপ, সব অন্যায় মাপ, শুধুমাত্র এই সর্বকালের সেরা দুজনকে এই যে দ্বিবেণী সঙ্গম ঘটালেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মেসি এবং টেন্ডুলকার দুজনের প্রতি অশেষ ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকবেন।